আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এনসিপির হাসনাত আবদুল্লাহ এই লাভিশে ডক্টর ইউনূসকে নিয়ে যেই কথা বলেছে যে ডক্টর ইউনূস নাকি গিয়েছিল লন্ডন, সেখানে গিয়ে তারেক জিয়াকে শেরজা করে এসেছে। তো তারেক জিয়া যা বলে তাই করে ডক্টর ইউনূস। এত বড় দুঃসাহস ওদেরকে কে দিয়েছে? জামাত, চরমনাই, এই এই যে এনসিপির কুলাঙ্গারগল কথা যে বলে, কথার মধ্যে কোনো হিসাব করে কথা বলে না। 85-86 বছরের বয়স ডক্টর ইউনূস সাহেবের। ইউনূস সাহেবকে নিয়ে যেই কথা বলেছে, অতি শীঘ্রই ওকে আইনের আওতায় আনা হোক, তা না হলে ওর আরও সাহস বেড়ে যাবে। ওদের এত বড় দুঃসাহস, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে ও তারেক জিয়াকে নিয়ে কথা বলে। ওদের মুখে লাগাম দেয় না কেন? ওদেরকে যারা যারা ওদের এসব কথা বলে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। ওরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেশের মধ্যে অনেক খুন খারাপি হচ্ছে, দেশে দুর্নীতি হচ্ছে। যত খুন খারাপি দুর্নীতি এ, হচ্ছে দেশে, সবগুলোর মধ্যে ওরা জড়িত। জামাত, চরমনাই, এনসিপি, তারাই এই দায় নিবে। দায়ভার ওদের নিতে হবে। তাদেরকে গ্রেপ্তার করা হোক যারা এসব কথা বলে বেড়ায় যে নির্বাচন হতে দেওয়া হবে না। ওরা নির্বাচন আটকে লাগবে, দেশে আরও বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তারা কথাই বলে না যে পিপিলিকার পাকা গজায় মরিবার তোর। ওই শালির সাওয়ালগল অনেক বেড়ে গিয়েছে। নাটকীয় ভাষায় বলে না যে শালির সাওয়ালগল বেশি বেড়ে গিয়েছ, তোমরা উড়ে গিয়েছ। উলু উলু পোকার পিপিলিকার পাকা গজালে আগুনে পড়ে মরে তোমরা গণপিটা নিয়ে তোমরা অচল হয়ে যাবে ব্যবহার ভালো না করলে। দেশের জনগণ তোমাদেরকে ছেড়ে দিবে না। দেশের জনগণ বুঝতে পেরেছে দেশে এই দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি কারা করছে। তোমরাই করতেছো। জামাত, চরমনাই, এনসিপি, তোমরাই এসব করে বেড়াচ্ছ সরকারের দুর্নাম করার জন্য, বিএমটিকে কলঙ্কিত করার জন্য। বিএমটির উপরে সব চাপিয়ে দিচ্ছ, সব বিএমটি করে না। আরে নাবালকের দলাবল। কিছু রাজনীতি করলে কিছু সাবালক হয়ে এলো, তারপর রাজনীতি করো। এর আগে এসব করা তোমাদের ঠিক না। সাবালক এখনো হও নাই। রাজনীতির বুঝতে হবে, জানতে হবে, জনগণের মতামত নিতে হবে।